हेलो यूट्यूब स्टूडेंट। तो आज के আমরা সূচিচিত্র ক্যামেরা কার্যনীতি নিয়ে আলোচনা করব। সূচিচিত্র ক্যামেরা কার্যনীতি লাইট চ্যাপ্টারের প্রশ্ন ক্লাস 7 এ আসে, এটা পুরোটা ক্লাস 8 9 থেকে প্রশ্ন পড়ে, কম্পিটিশন পরীক্ষাতে ছোটখাটো দুটো প্রশ্ন পড়ে। শুনো, সূচিচিত্র ক্যামেরা কথাটার মধ্যে আছে, তুমি ডিসকাস করো কথাটা সূচিচিত্র। তাহলে এটাকে যদি সমাস করো কি হবে? সূচির ন্যায় চিত্র। মানে কোন একটা ব্যবস্থা আছে আলো, যে ব্যবস্থাটাতে সূচির ন্যায় চিত্র থাকে, তো তাকে বলে সূচিচিত্র ক্যামেরা। কোন একটা বস্তু ছবি তৈরি হয়, ঠিক ছবিটাকে এখানে প্রতিবিম্ব বলা হবে না, এটা কারণ প্রতিফলন নয়, প্রতিসরণ নয়, এটা বিশেষ একটা ঘটনা, এটাকে আমরা ছবিটাকে বলি প্রতিকৃতি। দেখো এখানে আমি দেখানো হচ্ছে ছবিতে এইরকম একটা চিত্র দেখি, ছোট ঠিক একটা খাত টাইপের যেমন থাকে, একটা প্যাকেট একটা বাস্ক যদি মনে করে কাটিং পেপার দিয়ে বিভিন্ন ঘরে করা যায়, এটা খুব একটা ছোট চিত্র রাখতে, খুব ছোট চিত্র, সুইচের নেই চিত্র। দেখো এইটা মোমবাতিটা জ্বলছে, তো তার উল্টা ছবি তৈরি হবে এদিকে, এইদিকে উল্টানো। এটা যেমন ছিল, এটা যদি এ বিন্দু হয়, শীর্ষটা এ বিন্দুটা এখানে এ ড্যাশ বিন্দুটা তৈরি হচ্ছে, আর এটা যদি বি বিন্দু হয় নিচটা, তাহলে এইটা হচ্ছে বি ড্যাশ বিন্দু, প্রতিকৃতি সৃষ্টি হচ্ছে এদিকে। তো এইটা প্রশ্ন বিচিত্রতে প্রশ্ন পড়বে 9 এ, এই 7 ক্লাসে, যে সূচিচিত্র ক্যামেরা কার্যনীতিগুলি লেখো। তো ছবিটা তুমি প্রথমেই লিখবে, এই ছবিটা কি করে উত্তরটা কিভাবে লিখবে সেটা বলছি। সূচিচিত্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করছি আমি। সূচিচিত্র ক্যামেরা কোন নীতিতে কাজ করে দেখো। আলোর নিয়ম হচ্ছে, ধরো এটা একটা পি বিন্দু আছে, পি বিন্দু প্রত্যেকটা পয়েন্ট থেকে, মানে একটা কোনো ধরো একটা কোনো দাঁড়িয়ে আছে, সেই দাঁড়ির প্রতিটা বিন্দু থেকে সব দিকে লাইট যায়, প্রতিটা বিন্দু থেকে প্রতিদিকে লাইট যায়, এটা আগে বুঝো। এবং প্রতিটা লাইটই সোজা ফিরে যায়। তাহলে বলো এই লাইট যেটা স্পট মোমবাতিটাতে জ্বলছে, সেই আলোটার উপরের ডগার বিন্দুটা হবো আর নিচের বিন্দুটা হবো, প্রতিটা বিন্দু আমি নিচ্ছি, আমি ডগার প্রতিটা বিন্দু থেকে লাইট যাচ্ছে, তাই না? তাহলে কোন একটা লাইটের ভাগ্যে পড়েছে সূচিচিত্র ক্যামেরার সরলরেখা দিয়ে যাওয়া, মানে চিত্রটা দিয়ে গেছে, কোন একটা লাইটের তো ভাগ্য পড়বে, বা একটা হোক, দুটো হোক, 10টা হোক। যদি 1 লাখ লাইট বার হচ্ছে, প্রতিটা বিন্দু থেকে লাইট দিচ্ছে, তুমি যদি বলো স্যার আলোর এই বিন্দু থেকে প্রতিদিকে লাইট দিচ্ছে, এই বিন্দু থেকেও প্রতিদিকে লাইট দিচ্ছে, তো কোনো না কোনো একটা বিন্দু থেকে লাইট, কোন লাইট একটা স্ট্রেট লাইন একটা সরলরেখা দিয়ে এইখানে ধরা চলে যাচ্ছে। নিচের কোন একটা লাইটের কোন একটা সরলরেখা, এই কোন একটা লাইটের রশ্মি এই চিত্রটা দিয়ে এদিকে চলে গেছে, এটা লাস্ট। তার মানে মাঝে একটা সোজা রশ্মিটা চলে গেছে, আর বাকি এইটা বাধা দিয়ে আছে, এটা বাধা। সূচিচিত্র ক্যামেরা শুধুমাত্র যেটা প্রথম ঘর, মানে ঘনক টাইপের, আওত ঘন টাইপের এটা। আর এইটা হচ্ছে পর্দা, এটা সাদা রঙের দিলে ভালো হয় এই পর্দাটা। আর এটা একটা বাকি লাইটটা যেমন দিকে ছড়ে একটা সিস্টেমের মধ্যে রেখেছি। আর এখানে লাইট প্রবেশ, এখানে বাকি জায়গায় লাইট প্রবেশ করবে না, একটা ছোট ছিদ্রের মতো লাইট প্রবেশ পথ, এটা প্রবেশ তলটা। আর এটা হচ্ছে মানে প্রতিকৃতি, যেখানে ছবিটা পাবো আমি, সেইটার তলটা। ছবিটা একটু বইয়ে অনেক ছবি দিয়েছে, এইটা হচ্ছে প্রতিকৃতি। এই ছবিটার নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে প্রতিকৃতি। এটা প্রতিবিম্ব বলা যাবে না, কি বলা হয়? প্রতিকৃতি। কারণ এটা কোনো প্রতিফলন নয়, লাইটে যায় জাস্ট স্পট সৃষ্টি করছে, মাঝের বিন্দু থেকে লাইট গিয়ে এখানে সৃষ্টি করছে, নিচের বিন্দু থেকে এদিকে চলে গেছে। যেহেতু আলো সরলরেখায় চলে, কোন নীতিতে কাজ করে? যদি বলে কোন নীতিতে কাজ করে, ফার্স্ট 1 নম্বর কার্যনীতি ইয়ার হচ্ছে আলো সরলরেখায় চলে বলে এটা হচ্ছে আলো সরলরেখায় চলে। ফার্স্ট নিচে লেখা আসছে, দেখো ছোট্ট একটা ক্লাস। যদি বলে সূচিচিত্র ক্যামেরার বৈশিষ্ট্য, সেটাও এখানে আলো সরলরেখায় চলে, এই পরীক্ষাটা করি আমরা। এটা একটা পরীক্ষা যে আলো সরলরেখায় চলে কিনা, তার একটা পরীক্ষা হচ্ছে। তাহলে আলো সরলরেখায় চলে, এইটাই আর নীতি, এই নীতিতে কাজ করে। এবং এইটা প্রমাণ করার জন্য আমি সূচিচিত্র ক্যামেরাটা তৈরি করা হয়েছে। 2 নম্বর, প্রতিকৃতিটা উল্টানো হয়, মানে অবশিষ্ট হবে। বস্তু যদি এটা যদি মানুষ থাকে, কোনো মানুষের মাথাটা নিচের দিকে থাকবে, মানুষেরও হবে এটা। এটা তো কোনো লাইট বেরোচ্ছে বলে লাইট বেরোচ্ছে এমন না। একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, ছোট মানুষ, কোনো ছোট হলে ভালো, নাহলে বড় মানুষটা আসবে না, এখানে ফির হেরাফেরি হয়ে যাবে, বডি মানুষের ছবিটা পুরাটা নেবে না এখানে, ঠিক আছে? ছোট মানুষ যদি হয়, তাহলে মানুষের উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হবে, অবশিষ্ট। প্রতিকৃতি অবশিষ্ট হবে, কথা বলছি অবশিষ্ট। বা তুমি যদি অবশিষ্ট না বুঝো 7 ক্লাসে, তুমি লিখবে যে প্রতিকৃতিটি উল্টানো হয়, ঠিক আছে? মাথা পা যদি থাকে, এখানে পা মাথা হয়ে যাবে মানুষটা, কথা বলছি প্রতিকৃতি অবশিষ্ট। প্রতিকৃতিটা অবশিষ্ট হবে, তুমি যদি বলো উল্টানো হবে, তাও ঠিক না। 3 নম্বর, চিত্র যত ছোট হবে প্রতিকৃতি তত স্পষ্ট।
ছিদ্র যদি বড় হয়, তুমি যদি এমনি বিরাট বড় হোল করে দিলে, তাহলে অনেকগুলো রশ্মি কেটে যাবে একটা বিন্দু থেকে। তাহলে একটা বিন্দুরই অনেক ছবি চলে আসবে, তাহলে প্রতিকৃতির আবঝা আসবে। আবঝা মানে দমে স্পট চলে আসবে। কি প্রতিকৃতিটা সবসময় স্পষ্ট হবে, ছিদ্র যত ছোট হবে, সুচিহ্নই ছিদ্র হবে। এইখানে তুমি লিখবে ছিদ্র যত ছোট প্রতিকৃতি তত স্পষ্ট। ছিদ্র যত ছোট, তিনটা হয়ে গেল বৈশিষ্ট্য আমার। ছিদ্র যত ছোট প্রতিকৃতি তত স্পষ্ট। নিচে লেখা আছে, দেখো লেখাটা যদি না বুঝেছে। তিনটা হয়ে গেল। আলোচনা রেখে চলে নীতিতে কাজ করে 2 নম্বর প্রতিকৃতি অবশিষ্ট। উল্টানো ছবি আসবে। 3 নম্বর কি বললাম? ছিদ্র যত ছোট প্রতিকৃতি তত স্পষ্ট। 4 নম্বর লেখো বস্তুটাকে যত তুমি ছিদ্রের দিকে নিয়ে যাবে, বস্তুকে যত ছিদ্রের দিকে নিয়ে যাবে, প্রতিকৃতিটা তত বড় হবে। অর্থাৎ ছিদ্র এবং বস্তুর দূরত্ব যত কম হবে, প্রতিকৃতির সাইজ আকার তত বড় হবে। লেখো ছিদ্র ও বস্তু দূরত্ব কমিলে প্রতিকৃতির আকার বড় হবে। দেখবে কোশ্চেন ব্যাংকে রায়মার্টিনের 7 এ এই প্রশ্নটা প্রথম পেজে দিয়ে আছে, 2 নম্বর পেজে, যে একটা সূচিচিত্র 1 নম্বর পেজে সূচিচিত্র ক্যামেরার কার্যবিধি ব্যাখ্যা করো। কলসির গায়ে জলটা ঠান্ডা কেন থাকে? আমি প্রতিটা উত্তর বোর্ডে করাবো। প্রতিটা উত্তর কিভাবে লিখবে একদম উত্তরটা সমেত বলে দেবো। এইভাবে ছবিটা লিখবে আর এই উত্তরগুলো লিখবে। প্রতিকৃতির বৈশিষ্ট্য বাস, এটাই কার্যবিধি। 1 2 3 4 আর একটা বল কি হবে নিচে লিখে দেবে। এটা ছিদ্র ও বস্তুর দূরত্ব যেমন আমি লিখেছি, কমিলে প্রতিকৃতির আকার বড় হবে। তুমি এই বড়টা উল্টাবে, কমিলেটা বাড়িয়ে তুলবে। ওইটা হবে 5 নম্বর। নিজে নিশ্চয়ই লিখতে পারবে। তাহলে বলো 5 নম্বর বৈশিষ্ট্য আমি আর লিখছি না। তুমি লিখবে ছিদ্র ও বস্তু দূরত্ব যত বাড়িবে, মানে বস্তুটাকে যদি এই দিকে নিয়ে চলে আসো, দেখো বস্তুটাকে যদি এই দিকে নিয়ে চলে আসো, এক প্রতিকৃতির আরো কাছে চলে আসবে, তাহলে প্রতিকৃতিটা আরো ছোট হয়ে যাবে। ছিদ্র এবং বস্তু দূরত্ব যত কমিবে, বস্তুর প্রতিকৃতির কাজ তো নিয়েছে বস্তুটা, তত ছোট হবে। বাস, এটা 5 নম্বর তোমরা আশা করি লিখে দেবে। ঠিক কমিলের জায়গায় বাড়িবে আর এখানে বড় জায়গায় ছোট হবে। এই 5টা মুখেও বলিবে মাঝে মাঝে। আমি কি বললাম আমি এবার রিপিট করছি। দেখো বোর্ডে লেখা আছে, আমি ব্রেন থেকে বলছি কথাটা। তোমরাও পারবে, সাদা খাতায় লিখে অভ্যাস করবে সব। ছবিটা একটু আঁকবে। সূচিচিত্র ক্যামেরা কার্যনীতি বা বৈশিষ্ট্য প্রথমত 1 নম্বর, আলো সরলরেখায় চলে, এই নীতিতে ইহা কাজ করে। 2 নম্বর, প্রতিকৃতি যেটা সৃষ্টি হয় সেটা বস্তুর একটা প্রতিকৃতি সৃষ্টি হয়, সেই প্রতিকৃতিটা বস্তু থেকে অবশিষ্ট হয়, অর্থাৎ উল্টানো হয়। 3 নম্বর, ছিদ্র যত ছোট হয় প্রতিকৃতিটি তত স্পষ্ট হয়। 4 নম্বর, ছিদ্র ও বস্তুর দূরত্ব যত কম হয় প্রতিকৃতিটি আকারে তত বড় হয়। 5 নম্বর, ছিদ্র ও প্রতিকৃতির দূরত্ব যত বেশি হয়, মানে বস্তুটি যদি ছিদ্র থেকে দূরে থাকে, তবে প্রতিকৃতিটি তত ছোট হয়। বাস, সূচিচিত্র ক্যামেরা সম্বন্ধে আর কিচ্ছু জানার দরকার নেই। এটা আলোচনা রাখার জন্য তার প্রমাণ দেবে। ভালো থাকো সবাই। উত্তরটা সেটিং করলে, এটা একটা প্রশ্নের উত্তর ছিল ক্লাসটা। সূচিচিত্র ক্যামেরা করণীতিতে কাজ করে, সেই প্রশ্নটা জাস্ট আমি উত্তরটাই একটা ক্লাস করে দিলাম। ওকে।